সে আর বলতে হবে না কাকা, একবারে জলাময় ভাষায় লিখে দিয়েছি, ভাড়াটে চাই। একখানি অতি মনোরম ঘর, পূব দক্ষিণ দিয়া প্রচুর আলো বাতাস আসে, ভাড়াও অতি সুলভ। 70 খোঁজ করুন, 32-7 পাঁচুরাম গোলদার লেন। অত লিখতে গেলি কেন? আবার বেশি পয়সা গেল একরাস। আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে টোপ ফেলতে হবে না? কিন্তু বলছিলুম কি আবার কি বলবি? বলছিলুম, কেন নিচের তলা ভাড়া দিয়ে আবার বাইরে থেকে লোক ডেকে আনছো বলো তো? তোমার কি টাকার অভাব? জানো তো পাড়ার ভালো লাইব্রেরি নেই, ঘরটা যদি দিতে তাহলে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? আহা, শুনে একেবারে অঙ্গ জল হয়ে গেল আমার। বলি ওই সমস্ত ছাই ভস্য বই পড়ে কার কি উপকারটা হবে? খালি পাকামো শিখবি, বই তো নয়। এই আমাকেই দেখ না, পড়বার মধ্যে তো পড়ি খবরের কাগজে শেয়ারের দর, ব্যাস আর দেখতে হয় না। ঈশ্বরের ইচ্ছা এই মাসে থাক, সে কথা কোথায় ইনকাম ট্যাক্সের লোক আবার থাবা পেতে আছে। হ্যাঁ, আর ওই তো তোদের হাবুল দত্ত, ফার্স্ট ক্লাস MA বই পড়ে চোখ প্রায় কান্না, মাসে প্রায় কত ফুলে 150। লাইব্রেরি? কিন্তু কাকা, লাইব্রেরি মানে তো জ্ঞান, মানে আলো। হ্যাঁ, বকিসনি আলো? তাহলে তো হাবুল দত্তের ঘরে 500 পাওয়ারের লাইট জ্বলতো। দেখে না, ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে। যা যা, এখন সরে পর সামনে দেখে। ভূপেন্দা আছো? ও ভূপেন্দা মরেছে, সকালবেলা এবার দাদা পাতাতে এলো কে? আছি, ঢুকে পড়ো। তারপর ভূপেন্দা, সব ভালো তো? তোমার কেটে বাদ এখন একটু ভালো? সামনে দুটো দাঁত নড়বড় করছিল, সে দুটো তুলে ফেলেছে তো? তোমার অম্বলে ব্যারামটা এখন। থামুন থামুন রামবাবু, একটু দম ফেলতে দিন তো। চিরকাল তো আপনি আর মশাই দিয়ে চালালেন, হঠাৎ দাদাগুলি ধরেছেন যে বড়, ব্যাপার কি? এতকাল অপরাধ করেছি ভূপেন্দা, আজ সেটা টের পেলুম। মানে হাজার হোক একটা মান্যগণ্য লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, হ্যাঁ রূপে গুণে, হ্যাঁ রূপে গুণে সৌর্যে বীর্যে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ঠাকুরদা বললেও অত্যুক্তি হয় না। চুপ কর মাদকতাকার, বেশি ওস্তাদি করিসনি। তা দেখুন রামবাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই। অকারণে এতখানি মধু বৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন। মতলবটা কি খুলে বলুন দেখি। ছি, মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী, একটু খবর নিতে আসা, এই মাত্র। তা বলছিলাম কি, আপনার এই ঘরটাই তো আপনি ভাড়া দেবেন? দেব বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। তাই এলো? ও না, ঠিক তা নয়। ভাবলুম মানে দাদা হচ্ছেন পাড়ার মাথা, একবার সকালে খবরটা নিয়ে যায়, মানে অম্বলের ব্যারামটা কেমন আছে দেখে আসি। আর বলছিলুম কি, মানে অত মানে করতে হবে না, ভাড়া নিতে চান এই তো, সোজা বললেই হয়। হ্যাঁ, দাদার যা কথা, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তাই ভাবছিল উনি কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? মানে আমরা 10 জন মিলে সন্ধ্যের দিকে একটু বসবো, একটুখানি তাস পাশা খেলা হবে, মানে একাত্ম গল্প গুজব বটে। দেখছো তো দাদা দিনকাল, মানে রকে বসে নিশ্চিন্তে একটু গল্প গুজব করবার জন্য সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা আইনে ঘুরে লাগাবে। তা একটু বসবার জায়গা যদি পাই, মানে একটু তাস খাসা আইডিয়া কাকা। লাইব্রেরি তো করতে দিলে না, এবার না হয় পাড়ার অকম্মাদের এনে তাসের আড্ডায় বসিয়ে দাও। চোপ, কুড়ের বাথান শিবের মন্দিরে পেয়েছেন, তাই নয়? সরে পড়ুন তো বাসায়। আমায় বলছো দাদা? খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই। যান, আমার আর সময় নষ্ট করবেন না। কি পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো মাথা বাঁধিয়ে আসেননি, মরবেনি একদিন, তখন দেখবো কে কান দেয়। কাঁধ দিয়েও তোমাদের দরকার নেই, তাহলে ভূত হয়ে একটার ঘাড় মটকাবো আমি। অকর্মা ডেকি সব আমার বাড়িতে তাসের আড্ডা বসাতে এসেছেন। বাবলা। কি কাকা? একটা কোৎকা রেখে দে হাতের কাছে, এলেই তারা করবি। কোৎকা কোথায় পাবো কাকা? তোমার ওই রূপ বাঁধানো ছড়িটা নিয়ে আসবো? খবরদার ছড়িটা হাত দিবিনি। ওই তো তোর রোগা পটকা দিকে চেহারা, ফস করে কেউ কেড়ে নিলে দামি ছড়িটাই গেল। গুড মর্নিং। আগে হ্যাঁ, গুড মর্নিং। মে আই নো, মানে আমি কি জানতে পারি হু ইজ মিস্টার তলাপাত্র? আগে স্যার, তলাপাত্র তো কেউ নেই, তবে ইনি আমার কাকা ভূপেন তলাপাত্র। আপনি? সো গ্ল্যাড টু মিট ইউ। গেলুম
হাই আই এম সরি, মানে আমি দুঃখিত, এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি তো দুঃখিত হয়ে খালাস, এদিকে বেতহাতটা আমার গেল। কুড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি। এক্সকিউজ মি, মাফ করবেন, একটু আর্নিকা খেয়ে নেবেন, সেরে যাবে। তা আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম, মানে আপনি এর ঘর ভাড়া দেবেন? সেজন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওকে ওকে, কি রে কানাই, এ ঘর চলবে? আইগা তা ভালোই চল, তবে আর 10টা খোপ কয়রা দেওয়া লাগবো। ক্ষোভ? কিসের ক্ষোভ? খোপ না হইলে এক লগে কুকুর গুলার থাকবো কেমন কইরা? কামড়া কামড়ি কয়রা কুলুক সে তোর বাজাই দেবো না? কি যে কর। কুকুর? কুকুর কেন হয় বাবু? কুকুর না তো কি কর্তা থাকবেন নাকি এই ঘরে? কর্তার পালিগঞ্জে অত বড় বাড়ি, এই ঘরে পড়তে আছে কোন দুঃখে? কি যে কর, হাসাইলেন মজাই, নিতান্তই হাসাইলেন। সে কি কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? কান ঢেল, মানে উপায় নেই কিনা। 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেন, 2টো অ্যালসেসিয়ান, 2টো টেরিয়ার, 2টো পিকিনিজ। বুঝলে, এই 8টাই মিলা যখন শিক্ষা দিতে আরম্ভ করবো তখন টের পাইলেন সুকারে কয়। সেই জন্যই মা খাইলেন থুড়ি মেম সাহেবের লগে বাবু থুড়ি সাহেবেরা কই না আমরা বলে যুদ্ধ বাইটা গেল। শেষে মেম সাহেব একটা লাঠি নিয়ে সাহেব থাক থাক, মানে দি পয়েন্ট ইজ, কথাটা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল হচ্ছে, তাই কুকুরগুলো এখানে থাকবে। একজন কিপার, মানে চাকরও থাকবে। হ্যাঁ, কুকুরকে ঘর ভাড়া দেবো? আইগা না কথা রে থুড়ি সাহেব রে। কাল যদিও মেম সাহেব সাহেবকে কুকুর কইছেন, তাহলেও সাহেব কুকুর না, মানুষই। ইউ শাট আপ কানাই, তুই চুপ কর না। বলছিলাম কি, আই লাইক টু এনগেজ দিস রুম ফর মি, মানে আমি ঘর ভাড়া নেব, তাহলে আজ বিকেলেই। মাফ করবেন, কুকুর টুকুর আমি এখানে রাখতে দেবো না, আপনারা আসতে পারেন এখন। বলে কি 8টা কুকুর, কি ভয়ানক, কামড়ালেই তো জলাতঙ্ক। বড় লোকের কুকুর কাকা, দাঁতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিছুই হবে না। বকিসনি না স্যার, মাফ করবেন, এখানে কুকুর টুকুরের সুবিধা হবে না। ভুল করতেছেন মশাই, মহা ভুল করতেছেন। এইসব কি জাতা কুকুর পাইছেন আপনি? এর রাস্তা মেরে দিতে না, এদের জন্য মাসে 500 টাকা খরচ হয়, সেইটা জানেন? পাইবেন তো শেষে একটা কেরানি ভাড়াইটা, তার চাইয়া। কেন মুখ বকে মরছো বাপু? হবে না এখানে। তোমার সাহেব আর কুকুর নিয়ে আর কোথাও যাও গে, আমরা কোনো গরিব কেরানিকেই নয় ভাড়া দেবো। রট, চল কানাই। আইগা চলেন, ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। ভাইপা দেখবেন ভালো কইরা, আমরা আবার আসবো ঘর। আর আসতে হবে না, এতেই যথেষ্ট। কাণ্ডটা দেখেছিস গাবলু, কি বিয়াক্কেলের লোক সব। বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি জানো, নেহা প্রাণের দায়ী এসেছে। এদিকে কুকুর পুষে সাহেবি করা শখ, ওদিকে গিন্নির লাঠি দিশেহারা হয়ে ছুটে এসেছিল। তোমার দয়া হওয়া উচিত ছিল কিন্তু। দয়া? আমার বেতো হাতটায় এমন ঝাঁকুনি দিয়েছে যে সারা শরীর এখনো ঝনঝন করছে। শুনে লোক, গাবলু কি বলছো? দোকান থেকে 4 আনা জিলিপি নিয়ে আয়, বড্ড খিদে পেয়েছে। একটা ফাউচি আনিস, বুঝলি? চেষ্টা করব। কুকুরের জন্য ঘর ভাড়া নেবেন, সব কত? দুনিয়ার যে কত রকম মানুষ থাকে, আশ্চর্য। আপনারা? আমরা হচ্ছি মহিষমর্দিনী অপেরা পার্টি। মহিষমর্দিনী? কি বললেন? অপেরা পার্টি মানে যাত্রার দল। যাত্রার দল? তা এখানে কেন? আমি তো বায়না দিইনি। বায়নার কথা হচ্ছে না, মানে আগে আমরা শোভাবাজারে ছিলাম, বাড়িওয়ালা রিজেক্ট করেছে, তাই ভেবেছি এখানে আস্তানা গাড়বো। বেশ পছন্দের জায়গাটা। বলেন কি, এখানে? কেন ভাড়া দেবেন? কাগজেই তো লিখেছে আমাদের দল একেবারে সব সেরা দল। আমাদের কুম্ভকর্ণ বধপালা শুনে লোকে এদের গড়াগড়ি দেয়। আজকাল আরেকটা দল হয়েছে, মহিষাসুর নাসিনী অপেরা। খবরদার ওদের পাত্তা দেবেন না, ওরা চাল আমরা আসল। আসল নকল বুঝি নে, যাত্রার দলকে আমি ঘর ভাড়া দেবো না।
দেবেন না মানে? আমাদের দলের খাতির কত জানেন? আমাদের এক একজনের কটা করে মেডেল আছে, সে খবর রাখেন? ভগিনী, ভগিনী আমার। কি করছেন আপনারা? চুপ করুন, ফিলিং নষ্ট করবেন না, বলে যা খিদে। ডাকিও না মোরে, হেন জ্বালা সহে না তো আর, ঝাঁপ দিব জলাধির মাঝে, জুড়াইবে প্রাণের আগুন। স্থির হও, ধৈর্য ধরো ক্ষণকাল, মহাবীর দশানন আমি। চালাকি আমার সনে রাম লক্ষ্মণের আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া চচ্চড়ি অম্বল ঝোল রাধিব নিশ্চয়। তারপর আপনারা এ ঘর থেকে যাবেন কিনা আমি জানতে চাই। আচ্ছা বেসিকটা ফিলিং নষ্ট করে দিচ্ছে। রিহার্সালের সময় ডিস্টার্ব করবেন না, বাইরে গিয়ে দাঁড়ান। বটে, আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো? আচ্ছা, আমি পুলিশে খবর দিচ্ছি। হ্যাঁ, পুলিশ? সে তো ভালো কথা না হয় সখা, পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে, করহ প্রস্থান তবে। না, লোকটা বড্ড বাজে হরিয়ে সমস্ত ফিলিং একদম নষ্ট করে দিল। আর মনে রাখবেন স্যার, আমাদের মহিষমূর্তি অপেরা পার্টি হচ্ছে খাঁটি, আদি এবং অকৃত্রিম। মহিষাসুর নাসিনীদের পাত্তা দেবেন না, ওরা জাল। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, আসুন আপনারা। বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে তো ভারী বিষাদে পড়া গেল, যেন ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। যাত্রা পার্টি, কি জ্বালাতন! গাবলাটা আবার গেল কোথায়? জিলিপি আনতে গিয়ে বুড়ো হয়ে গেল নাকি? কে তুমি? কি চাও? আমি কে? আমাকে শুনলাম মোহাম্মদ খান। মোহাম্মদ খান? আরে গাড়ি কামিয়েছো আর ফটুয়া পড়েছো বলেই তোমায় চিনতে পারবো না। তুমি কি আমার এতই নির্বোধ পেয়েছো মোহাম্মদ খান? বেল্লি, তোমার এত বড় সাহস যে তুমি আমার সাথে তাজমহলে ভাড়া দিতে চাও? কি বিপদ, পাগল দেখছি যে। চোপড়াও বেতমিজ, এখনই তোমার বরদান নেব। কার সঙ্গে কথা কইছো জানো? জানো আমি কে? সারে হিন্দুস্তানের বাদশাহ শাহেনশাহ শাহজাহান। আরে দিন কতটা আমি দাক্ষিণাত্যে ভ্রমণে বেরিয়েছি, সেই ফাঁকে তুমি আমার এই সাধের তাজমহলে ভাড়াতে বসাতে চাও? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কি বিপদ! যা যা যা, রাস্তায় যা। রাস্তায়? আমার এই সাধের তাজমহল ছেড়ে? ইনশাল্লাহ। দেখো, এখনই তোমায় কতল করে ফেলবো। দলল খান, দলল খান, এই যে দলল খান, এসেছ তুমি? এই উইথুকে গর্দান নাও এক্ষুনি। কি এনেছো? রাজভোগ? আচ্ছা আচ্ছা, আগে আমি খেয়ে আসি, তারপরে এই মোহব্বতের বিচার করবো। খেয়ে আসি, খেয়ে আসি। 4 ঘন্টার পয়সা জিলিপি নিয়ে চলে গেল। ধর ধর। ধরবার জো নেই কাকা, গ্রামে উঠে পড়েছে। 4 আনা জিলিপি কেড়ে নিয়ে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? ব্যাগ ভরার সময় পেলুম কই? ঘরে ঢুকতেই তো মোহাম্মদ দেলোয়ার টেলোয়ার কি সব বলে খপ করে ঠোঙা কেড়ে নিলেন। কে ও কাকা? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ, শাহজাহান। তার তাজমহল ভাড়া দিচ্ছি, তাই গর্দান নিতে এসেছিল। সকালবেলাতেই এই কি পাগলের কাণ্ড রে! আমাকে শুধু পাগল করে দিয়ে চলে গেল। আবার জিলিপি নিয়ে আসবো কাকা? থাক, বের হয়েছে, আর দরকার নেই। এরা আবার কারা? আপনারা? নমো নারায়ণ। অধমের নাম সেবক কৃষ্ণ দাস দাস, ইনি আমার সহধর্মিণী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। বেশ বেশ, বসুন। আগে বসবার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা শেষ করি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ভর, ছেলে পুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই আসা। সে তো ভালো কথা, আমিও নির্ঝঞ্ঝাট ভাড়াতেই চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক, তা হোক। শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, তেজারতি করে থাকি। আপনাকে 6 মাসের ভাড়ায় আগাম দেব। কথাটি কি জানেন? আমরা শান্তিতে থাকতে চাই, আর কিচ্ছু নয়। তাতে কোনো অসুবিধা হবে না, আমাদের এখানে কোনো গোলমালই নেই। ঘরটা এদেরই দেওয়া যাক, কি বলিস গাবলু? তোমার ঘর, তুমি যা ইচ্ছে করো, আমার আর কি বলবার আছে? কৃষ্ণদাস বাবু, তাহলে সব দেখে শুনে নিন। ও পাশে কলঘর, ওদিকে ছোট বারান্দা, ওখানে রাঁধতে পারবেন। বাহ, কৃষ্ণের ইচ্ছায় সব তো ভালোই দেখছি।
আমরা শান্তি চাই। এমনি একটা জায়গায় তো খুঁজছিলুম। ওগো কি বলো, এতেই আমাদের কুলিয়ে যাবে? কুলোতেই হবে, এর চাইতে বড় বাড়ি তো আর নেবে না তুমি। যা হাড়কে পান। বোঝো না অপব্যয় কি ভালো, অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাহলে এখানে আমাদের শোয়ার খাট পড়বে। মরণ কি বুদ্ধি, জানলার কাছে শোবো আর রাত্রিরে চোর আমার গয়না ধরে টানলি। খাট থাকবে ও পাশে। ও পাশে? ওদিকে জানালা নেই যে, গরমে প্রাণ যাবে। কি আমার শখের প্রাণ করে মাঠে, একটু গরমে প্রাণ যাবে না। খাট থাকবে ওইখানে। আমি বলি খাট এদিকেই থাক। খবরদার বলছে, খাট সরিয়ে যদি খুন ওখানে হয়ে যাবে। কেন আপনারা আগে থেকে ঝামেলা করছেন? আগে সব ঠিকঠাক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপরে না হয় ঠিক করবেন খাট কোথায় থাকবে। তুমি চুপ করো তো বাবু, এমন বেয়াকুলা লোক তো কখনো দেখিনি। স্বামী স্ত্রী কথা কইছি, তার মধ্যে ফরমাত দেখেছে। ওরে বাবা! কাকা থেমে যাও, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছে। তুমি আর ওর মধ্যে নাক গলাবার চেষ্টা করো না, তাতে নাক ভাঙতে পারে। আমার ইচ্ছে খাট এখানেই থাকবে। কখনো না, খাট ও পাশে থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, পতি পলন গুরু। আমার মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে। তবে রে কত ছাড়া তর্ক করবো না। ভেবেছ অন্যের বাড়িতে এসেছি, এখানে যা খুশি আমার তাই বলতে পারবে? দাঁড়াও দেখাচ্ছি তোমায়। বারণ একটা একগাছা বারণ পাইপো তার। ওই তো কলতলায় মুড়ো ঝাঁটা একটা আছে দেখছি। কি করছেন, কি করছেন? ওরা শান্তি চান কাকা, তারই মহড়া দিচ্ছেন। কই কোথায় মুখ পোড়া? আজ তোরই একদিন কি আমারই একদিন। কাকা পর্বত তো বহিমান ধুমাত, পালাও। কই কোথায় গেল বই পোড়া মিশে? হাত কোথায় থাকবে দেখিয়ে দিচ্ছে কিন্তু। গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ গেল কোথায়? হ্যাঁ ওই বানিয়েছে, ভেবেছে টেবিলের তলায় ঢুকে আমার হাত থেকে বাঁচবে। এদিকে আয়, এদিকে আয়, আমার খাট কোথায় থাকবে? বলি খাট থাকবে কোথায়? খাট ওরে বাবরে, গেলুম যে থানা, পুলিশ, চৌকিদার। চৌকিদার তোমার দেখাচ্ছি। বলি খাট থাকবে কোথায়? জবাব দাও, খাট থাকবে কোথায়? বাবরে, মারে গেছি রে। ও মা লক্ষ্মী, আমি নই, আমি নই। ওকাকে মারছেন, ওকাকে মারছেন। আরে উনি যে বাড়িওয়ালা, আমার কাকা, আপনার সেবক কৃষ্ণদাস বাবু এখন সোজা বড় রাস্তা দিয়ে দৌড় মেরেছিলেন। ওরে বাবা, দৌড়ে যাবেন পঞ্চালয়? আমার ফাঁকড়ে পড়তে হবে শেষ পর্যন্ত। দেখছি আমি হাট কোথায় থাকে। বাবা রে, গেছি রে, হাড় গুঁড়ো করে দিয়েছে রে। বেরো কাকা, নির্ভয়ে বেরিয়ে এসো, অল ক্লিয়ার। আজকে গেছি যে, বেরোতে পারছি না। রে বাবা রে, বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? দরকার নেই, কাটা গায়ে তোকে আর নুনের ছিটে দিতে হবে না। পুরী বাবা, পিঠে আর কিছু রাখেনি রে, চিরবির করে চলছে। শান্তির সংসার, তাই বটে, নির্জঞ্জাট। ও এক গ্লাস জল নিয়ে আয় দেখি চট করে। এই ঘর ভাড়া দেওয়া হবে? সেই ইচ্ছেই তো ছিল, তা আপনি? আমার কথা আর বলবেন না মশাই। রবিবারে সকালে বাড়িতে বসে কোথায় নিশ্চিন্তে কয়েকটা ক্রসওয়ার্ড পাজল করবো, তা এক দখল ছেলেপুলের সামনে চেঁচে আর ভ্যা ভ্যা করছে। তা ঘরটা এখন খালি তো? কাকা ইনি ঘর ভাড়া নিতে এসেছেন? তা ও মশাই, দাঁড়ান, কথা বলবেন না এখন, ভাবতে দিন। এ আবার কি? কিছুতেই ঠিক হচ্ছে না। নেসেসারি অফ দি কান্ট্রি কি হবে, এক্সপার্ট না এক্সপোর্ট? ও মশাই, ও স্যার,
কেন ডিস্টার্ব করছেন? দেখছেন না ক্রসওয়ার্ডে কেমন হিমশিম খাচ্ছি? এক্সপার্ট না এক্সপোর্ট নাকি এক্সপ্লয়েট হবে? তাও হতে পারে। দেশের জন্য এক্সপ্লয়েট করবারও লোকও তো দরকার। একটা ডিকশনারি নিয়ে আসুন তো। চেম্বার্স, অক্সফোর্ড থাকলে তাও জান না। ও কাকা, এই যে আবার ডিকশনারি চাইছে। আপনার মতলবটা কি মশাই? ঘর ভাড়া নেবেন সত্যি? ভাড়া নিতে আমার হয়েই গেছে, খালি জায়গা পেয়ে একটু বসেছি, ক্রসওয়ার্ড ঠিক করে নিচ্ছি। তা আপনারা সামনে বক বক করছেন, কিন্তু এটা কি হবে? ডক না হক নাকি নক? আচ্ছা, নক মানে কি? নক শব্দের কি কোনো মানে হয়? কই মশাই, ডিকশনারি কোথায়? ডিকশনারির দরকার নেই, ওটা হবে লগ। লক? তা কি করে হয়? না না, সে তো হতে পারে না। লগ হতেই পারে না। পারে, তা পারে। আপনি যদি দয়া করে গা না তোলেন তাহলে লগ মানে গদাই নিয়ে আসবো। হ্যাঁ, সাফ কথা। আচ্ছা ছোট লোক তো একটু এসে বসেছিল, তাও সইল না এদের। পৃথিবীতে কোথাও ভদ্রলোক নেই দেখছি। বাড়ি ভাড়া দিতে গিয়ে একটি জ্বালাতনে পড়লুম রে গাবলা। তাই তো বলছিলাম কাকা, ঘরটা আমাদের লাইব্রেরিতেই দান করে দাও। তোমার তো টাকার অভাব নেই, না হয় মাসে 40টা টাকা ইনকাইন্ড আমাদের ডোনেশনকেও দিলে। আমরা অকৃতজ্ঞ নই। লাইব্রেরির নাম দেব ভূপেন্দ্র পাঠাগার। নিয়ে এসেছি। খুব ভালো করে লিখেছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। তাহলে টাঙিয়ে দিই, কি বলিস ডাবলু? বটে, মামার বাড়ির আবদার পেয়েছো তাই না? আমি বেঁচে থাকতে ভূপেন্দ্র পাঠাগার লাইব্রেরি নিকালো ইহাতে। আপনি বুঝতে পারছেন না কাকা, সত্যি এতে পাড়ার ছেলেদের খুব উপকার হবে। আমরা অনেকগুলো বই জোগাড় করেছি, শুধু যদি আপনার ঘরটা পাই। দিচ্ছি ঘর, এসবই গাবলার কারসাজি। লাইব্রেরি করবে, পিন্ডির ব্যবস্থা হবে আমার। কিন্তু কাকা। শাট আপ, খাবো ইহাতে। চালাকিরা জায়গা পাওনি। খবরদার গাবলু, ফের যদি লাইব্রেরির নাম করবি তো তোর কান উপড়ে নেব। মনে থাকে যেন আমার কথা। এই যে ফের এসেছেন, আবার কি জন্য শুনি? কি আর বলি, দাদা হচ্ছেন পাড়ার মুরব্বী, দাদার উপর তার অভিমান করা যায় না। বলছিলাম কি, ঘরটা তাহলে তুমি আমাদেরই দিচ্ছ, মানে সন্ধ্যেবেলায় সবাই একটু বসা, দুহাত তাস পাশা খেলা। আপনি তো দেখি ছিনে জং মশাই, লজ্জা শরমের বালাই নেই। শাস্ত্রেই তো আছে দাদা, বিনা লজ্জা ভয় দিন থাকতে নয়। আমার নিজের জন্য কি আর বলছি, এই পাড়ার 2-4 জন আসবে, একটু বসবে। ঠিক কে রামবাবু, ধৈর্যের একটা সীমা আছে। এরপর ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেবো। কি ঘাট ধাক্কা দেবে? বাড়িতে পেয়ে যা খুশি অপমান করলেন, যদি এর শোধ নিতে না পারি তবে আমার নাম রাম রাম রাহাই নয়। গরিব গাবলা, কি ডেঞ্জারাস জীব রে, শাসিয়ে দিয়ে গেল। লোকটা যে এমন পাখোয়াজ সে তো জানতুম না। ঘরটা যদি লাইব্রেরিতে দিতে কাকা, তাহলে এসব পাখোয়াজ মৃদঙ্গের কোনো ঝামেলাই হতো না। তোমার জিলিপি ঠোঙা গেল, খামাকা ঝাঁটার ঘা খেলে। চোপড়া, আমি ঝাঁটার ঘা খেয়েছি, ফুর্তি হয়েছে না? আমি বলবেন আপনাদের কি চাই মা লক্ষ্মীরা? আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন, তা মন্দ হবে না। আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন, তা মন্দ হবে না, এতেই কুলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। ঘর ভাড়া নেবেন মা লক্ষ্মী? তা আপনাদের সঙ্গে পুরুষ কই? কার সঙ্গে কথা কইব? পুরুষের দরকার কি, আমাদের সঙ্গেই কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। ও, তার আগে পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। এ হলো আইভিসেন, ওরিয়েন্টাল ডান্সে অমলা শঙ্করকেও হার মানায়। এ হচ্ছে এলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট, মণিপুরি থেকে শুরু করে রায় দেশে পর্যন্ত সব জানেন। ও বেশ বেশ। শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? সে কি কথা? নাচের আবার স্কুল কি? না না, এখানে ও সমস্ত হতে পারে না।
কেন পারে না? আলবাত পারে। নাচের মতো কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেনমেন্ট বলুন এন্টারটেনমেন্ট, মানে এক কথায় নাচ হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে ভাড়াটা আমরা দিতে পারবো না কিন্তু। কাকা নিশ্চিন্তি, এরা নাচের স্কুল করবেন আবার ভাড়াও দেবেন না? না না, এখানে নয়, এখানে নয়, আপনারা আর কোথাও দেখুন। আর কোথায় দেখবো? এই ঘরটাই আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবটা কি, ভাড়া না পেলে আপনি ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শেখাবেন। মেয়েতে আমার নেই, আপনারা? মেয়ে না থাক, আপনার স্ত্রীকেই শেখাবো এখন। কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদের আর একটু দূরে যেতে হচ্ছে, মানে তিনি ইহলোকে নেই কিনা, আপনাদের স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। বেশ তো, তাহলে ভূপেন বাবু শিখবেন। হ্যাঁ, আমি? ক্ষতি কি, একটু বুড়ো ভুড়িও আছে, তাহলেও বেশ নাচতে পারবেন। নাচের কি কোনো বয়স আছে? এটা তো এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরাও দিব্যি, রুম্বা, ওয়ালওয়াজ, ফক্সট্রট নাচছে। ওতে চমৎকার স্বাস্থ্য থাকে, আপনারও ভুঁড়ি কমে যাবে। একে রায় বেশি শিখিয়ে দেব, বাঙালির নিজস্ব নাচ। এখন একটু তালিম দিতে পারি। আমরা নাচবো রায় বেশে, মোদের ভাবনা ভয় কিসে। 1 2 3 4, দেখুন না, এমনি করে পা ফেলবেন। 1 2 3। বাবারে, গেছি। কি হলো হঠাৎ পড়ে গেলেন কেন? ওর হাটের অবস্থা খুব খারাপ, আপনাদের নাচ শেখানোর প্রস্তাবেই। হ্যাঁ, হাতের অবস্থা খুব খারাপ, অজ্ঞান হয়ে গেলেন? কি সাংঘাতিক! কাকা উৎকৃষ্ট, জাগ্রত, তোমার পতন ও মূর্ছাটাও খুব কাজ দিয়েছে। উঠে পড়ো কাকা, উঠে পড়ো, ওরা চলে গেছেন। হাজার হোক, মায়ের জাত তো অল্পেই দয়া করেছেন। একটা ভাড়া কাটলো রে গাবলা, এই বুড়ো বয়সে আমাকে নাচাতে এসেছে, আর একটু হলে যে মহা প্রাণটা বেরিয়ে যেত। সবে তো কলির সন্ধে কাকা, লাইব্রেরি যদি সে থাক কাকা, তুমি ভিতরে গিয়ে 1 ঘটি জল খেয়ে খানিকক্ষণ জিরেও গিয়ে, আমি ততক্ষণ এই দিকটা সামলাই। তা মন্দ বলিসনি, আমার বুক এখনো ধরপড় করছে। কি ভয়ঙ্কর, এই বয়সে আমাকে নাচাতে চায়। ঘর ভাড়া দিতে গিয়ে খুব আক্কেল হয়েছে আমার। ওফ, একটু চা খাই দি। কি চাই আপনাদের? এ ঘর ভাড়া হবে তো? আজ্ঞে হ্যাঁ। এখনো ভাড়া হয়নি? আজ্ঞে না। তাহলে নিশ্চিন্তে বসা যাক, কি বলো? হ্যাঁ, বসা যাক। এ কি করছেন আপনারা? খেলছি। কাল থেকে খেলাটা জমেছে মশাই, সারা রাত চলেছে, কেউই কাউকে মাঠ করতে পারিনি। বাড়িতে গিন্নিরা তাড়া লাগালে শখ নিয়ে আমরা বেরিয়ে পড়ব। পার্কে ক্রিকেট খেলা হচ্ছে, কোথায় বসি, এতক্ষণে একটা ঠাঁই পাওয়া গেল। এই নাও বল। উঠুন উঠুন, শুনছেন, উঠুন, উঠে পড়ুন। চেঁচাবেন না, চাল নষ্ট হয়ে যাবে। এই মন্ত্রী দিলুম, সামলাও। তাই তো? আচ্ছা, এই আমার ঘর। উঠুন, শিগগিরই উঠুন। কই উঠলেন না? কি জ্বালা, কানে শুনতে পান না নাকি? ও মশাই, বলি ও মশাইরা। চুপ করুন, চাল নষ্ট হয়ে যাবে। কি হে ঘুষাল, তোমার গজ যে গেল। আপনারা উঠবেন কিনা জানতে চাই, নইলে গায়ে কাঁকড়া বিছিয়ে দেবো বলছি। এই ছোকরাটা বড্ড বখাটে, বসতে দিলে না। কাকার আর কি দোষ, আমারই যে প্রায় মাথা খারাপে জো হয়েছে। বঙ্কালে কলকাতা ওয়ালি। আরে এ আবার কি? কামাচরণ, বামাচরণ, হরকালী, খাও রে পটা, বাজাও রে তালি। এ কি? বঙ্কালে। তার মানে? ওহে শ্যামাচরণ, মানেটা বুঝিয়ে দাও। মানে বোঝাবার আর কি আছে মশাই, ইনি হচ্ছেন 108 শ্রীমদ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এ ঘর খালি আছে, এখানে ওর আশ্রম হবে। তা ভাড়া কত দেবেন? ভাড়া? শ্যামাচরণ, ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া? প্রভু কৃপা করে এখানে আশ্রম করবেন, সেই তো ভাড়া। সেই ভাড়া নিয়ে তো আপনারা বৈতরণী পার হয়ে যাবেন। সমর ধারে মহাঘরে 1 পয়সা ফি দিতে হবে না। আগে মাফ করবেন প্রভু, আমরা তুচ্ছ মর্তের জীব, ওসব পরমার্থিক ভাড়ায় আমাদের চলবে না, আমাদের নগদ টাকা চাই। বঙ্কালে কলকাতা ওয়ালি। আরে টাকা কি, টাকা কি রে বেটা?
টাকা মাটি, মাটি টাকা, রজত কাঞ্চন ছুরি অনন্ত নর, সোজা রৌরবে কুম্ভি পাকে ডুবে মরবি। একেবারে হাতে মুক্তির ফল দিয়ে এনে দেবো বেটা। আরে খেলি কৈলাসে চলে যাবি। হরকালী প্রভু আদেশ করুন। এদের একবার কালী কীর্তন শুনিয়ে দাও, বুঝিয়ে দাও। ধরো তাহলে। বোম কালী, বোম কালী, কলকাতা খায় বাটা বাজায় কালী। আরে ও কেমন কালীর পায়ে দেওয়া তোর সকল কালী। ওরে সংসারে শুধু ওরে প্রভু কালিকানন্দ, সর্বনাশ হয়েছে। রাস্তায় জোর দাঙ্গা বেঁধেছে। কালী কীর্তন শুনে আবার একদল এদিকেই ছুটে আসছে। এ দাঙ্গা, এ মারামারি, এসব আবার কেন? এমন তো হবার কথা ছিল না। ওহে বামাচরণ, শ্যামাচরণ, হরকালী, এমতো অবস্থায় কর্তব্য কি? আরে দেরি করবেন না প্রভু, কেটে পড়ুন। এখানে চেঁচামেচি শুনে আবার সব পা বাড়িয়েছে লাঠি ছোড়া নিয়ে। জানেনই তো আজকালকার ব্যাপার, চারিদিকে গুন্ডা। তার বলতে প্রভু তাহলে না 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 না, স্থান ত্যাগেন দুর্জন। চলো গাত্রোৎপাদনী করা যাক। চলো 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 চলো। যা হোক, বিদায় হয়েছে। যা কালী কীর্তন ধরেছিল, আর একটু হলে আমারই দম ফেটে যেত। না, কাকার জন্য এখন আমার সহানুভূতি হচ্ছে। একটা ব্যবস্থা কিন্তু করতেই হয়। বি আইডিয়া, দেখি। এই ঘরে? হ্যাঁ, এখানেই তো ভালো। ঘর খালি আছে, ভাড়া দেওয়া হবে। আপনারা কোথাও জায়গা পাচ্ছেন না দেখে এখানে ডেকে আনবেন। ওহে দাসু, অজয়, বিজয়, চেয়ার টেয়ার গুলো ঠিক করে দাও না। মিটিং দেরি করে লাভ কি? আজকে না, দেরি করে লাভ কি? শোকসভাটা এখানেই হয়ে যাবে। তাহলে আমি প্রস্তাব করি, স্বর্গীয় শ্রীরাম চৌধুরী এই শোকসভায় প্রবীণ ব্যবসায়ী নিতাই গড়গড়ি সভাপতির আসন অলঙ্কৃত করুন। ওই হে জনার্দন, সমর্থন করো। হ্যাঁ হ্যাঁ, আমি সমর্থন করছি। আপনি তবে আসন গ্রহণ করুন দাদা। কই মালা টালা সব কোথায়? সভা করছো, অথচ সভাপতির জন্য মালার ব্যবস্থা রাখোনি। মালা একটা ছিল স্যার, গাঁদা ফুলের। রাস্তায় আসতে আসতে সাড়ে খেয়ে নিল। টানাটানি করে রাখতে পারলে না। এজন্যই তো তোমাদের কোনো কাজে আসতে ইচ্ছে করে না। তারপর কি প্রোগ্রাম আছে আরম্ভ করো। চৌধুরীর পূর্ণ চরিত্র শোনাবেন। মাননীয় সভাপতি, সমবেত ভদ্র মহাদয় ও মহিলা বৃন্দ, মহিলা বৃন্দ, মানে আজকের এই সভায় কি যে বলবো জানি না, বলতে প্রাণ হাহাকার করছে। মাত্র 99 বছর বয়সে শ্রীরাম চৌধুরী আমাদের ছেড়ে অনন্ত ধামে চলে গেলেন। আমার ঘরে এক দঙ্গল লোক কেন? ব্যাপার কি? ব্যাপার আবার কি? এরা স্বর্গীয় শ্রীরাম চৌধুরী শোক সভা করবে, জায়গা পাচ্ছিল না। তোমার ঘরটা খালি আছে দাদা, তাই এদের ডেকে আনলাম। কি আমার ঘরে বেআইনি জনতা বিনা পারমিশনে? চুপ, গোলমাল করবেন না। বলুন বিজয় বাবু। শ্রীরাম চৌধুরী অনন্ত ধামে চলে গেলেন, রেখে গেলেন শুধু আমাদের। গেট আউট, বেরো সব এখান থেকে। পুলিশ ডাকবো? সারা মগের মুলুক পেয়েছো সব, জোর করে বেদখল। গেট আউট, ইউ গেট আউট। খুন খুন, ডাকাত, পুলিশ। বড় ভুল হচ্ছে সবাই। লোকটাকে রাস্তায় তাড়িয়ে দাও না। তাই দিচ্ছি। খুন, পুলিশ, ডাকাত, খুন, দিনে ডাকাতি, খুন। কি দাদা, এখন কেমন লাগছে? তখন বললুম ঘরটা আমাদের দাও। ভালো কথা তো কানে নিলে না, বোঝো এবার।
সরে যান সব, আমায় একটু শুতে দিন কোথাও, আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না। কে আপনি? জ্বর হয়েছে এখানে কেন? হাসপাতালে যান না। আমি গৌহাটি থেকে আসছি, ওখানে প্লেগ লেগেছে বলে পালিয়ে এসেছি। বগলে খুব ব্যথা, সুটকেসের ভেতরে একটা মরা ইঁদুরও পাওয়া গেছে, হোস্টেলে ছিল, সেখান থেকে তাড়িয়ে দিলে। সরুন শিগগিরি ছুটি দিন আমাকে, ভারী জ্বর এসছে। সরুন, মানে যেখানে সেখানে ধপাত করে শুয়ে পড়বো কিন্তু। হ্যাঁ, জ্বর, গায়ে ব্যথা, গৌহাটি থেকে আসছে। ফুটকেসে মরা ইঁদুর। প্লেগ কি ভয়ানক! আর এক মুহূর্ত এখানে নয়, খেতে নাই, অন্য কোথাও, অন্য কোনো মানে। হ্যাঁ, বুড়ো বয়সে লেগে মারা যাবো? সরুন, কারো গায়ে শুয়ে পড়বো এক্ষুনি। হ্যাঁ, এসে গায়ে শুয়ে পড়তে চায় না মশাই, আর দেরি করে নয়। হায়